এই মুহূর্তে গাজীপুরে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী রাজিবুল হাসান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছি রাজীবের কাছে। উদ্ধার কাজের যে ধীরগতি, সেই ধীরগতি এখন গাফুলিতিতে রূপান্তরিত হচ্ছে, স্থানীয়রা এমনই বলছে। কারণ গতকাল যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পর কালকে কিন্তু সকালে হয়েছে, এরপর পুরো দিনটি ছিল, এরপর পুরো রাত গিয়েছে, এখন প্রায় দুপুর হয়ে বিকেলের দিকে যেতে শুরু করেছে, তারপরও কিন্তু উদ্ধার কাজ শেষ করা যায়নি। এই কারণে স্থানীয়রা একরকম এটি নিয়ে প্রশ্ন তুলছে যে কীরকম উদ্ধার কাজ চলছে, যেটি লাইন এখন পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে পাশের যে লাইনটি, অর্থাৎ যে লাইন দিয়ে ট্রেন চলাচল করছে সেটি সচল রেখে, ডাউন লাইন যেটিকে বলে, সেই ডাউন লাইন সচল রেখে উদ্ধার কাজ চালানোর কারণে মূলত তারা যে গতি নিয়ে কাজ করার কথা সেই গতি নিয়ে কাজ করতে পারছে না। এই কারণে তাদের ধীরগতি এবং এখন পর্যন্ত লাইন স্বাভাবিক করা যাচ্ছে না, এটি তারা কিন্তু দাবি করছেন, যদিও সেটি আনুষ্ঠানিকভাবে তারা বলছেন না। অপরদিকে এই যে টাঙ্গাইল কমিউটার ট্রেন, সেই টাঙ্গাইল কমিউটার ট্রেনের সবগুলো বগি এরই মধ্যে উদ্ধার হয়ে গিয়েছে এবং পাশের যে আপনারা দেখছেন একটি ওয়াগান পড়ে রয়েছে তেলবাহী ট্রেনের, সেই ওয়াগানের নিচেও কিন্তু কোনো ভাঙা অংশ নেই আমরা দেখেছি। এখন এই ওয়াগনটি শুধু এখান থেকে টেনে নেওয়া যাওয়া সম্ভব, যদিও এর মধ্যে দাহ্য পদার্থ থাকার কারণে এটি উদ্ধার করার জন্য যে প্রসেস সাধারণত থাকে সেটিতে করা যাচ্ছে না, তারা এমনটাই দাবি করছেন। পাশের যে ট্রেনটি রয়েছে দুটি ইঞ্জিন, এটি কিন্তু পাশের বগি সবগুলোই উদ্ধার করা হয়েছে, যেগুলো বেশি বিক্ষিপ্ত ছিল, যেগুলো বেশি আসলে ভাঙচুর হয়েছে, যেগুলো ভাঙচুর বলছি এই কারণে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, একটির সাথে আরেকটা লেগে গিয়েছিল দুর্ঘটনার কারণে, সেইটি কিন্তু উপরে তুলে লাইন থেকে পাশাপাশি জায়গায় অর্থাৎ লাইনের পাশেই রেখে দেওয়া হয়েছে। এবং যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের দুটি অংশের মধ্যে একটি অংশে কিন্তু একদমই অক্ষত রয়েছে, অন্যটি কিছুটা নিচে যন্ত্রাংশ ভেঙেছে, যে কারণে বলা যাচ্ছে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা তারা বলছেন যে যে কোনো সময় কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, তবে কি নাগাদ আসলে হচ্ছে সেটি কিন্তু বলা যাচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি যে আসলে কতক্ষণ নাগাদ রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যে ট্রেন চলাচল দুই লাইনে, অর্থাৎ গাজীপুরের জংশনের কাছে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই দুই লাইনে আসলে কতক্ষণ নাগাদ এটি স্বাভাবিক হতে পারে এই লাইন, সেটি কিন্তু এখনো স্পষ্ট করে তারা বলতে পারছে না। তো যদি বলি যে 28 ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ চলছে, এখন পর্যন্ত গাজীপুরের এই দুর্ঘটনাস্থলে মোটামুটি উদ্ধার কাজ শেষ হয়নি। এখানে এই ছিল পরিস্থিতি। আমরা একটু শিডিউল বিপর্যয় কিংবা মানুষের ভোগান্তির খবর আপনাদের জানাতে চাই। সেখানে রয়েছে কমলাপুর স্টেশনে আমাদের সহকর্মী শুভ। জি রাজীব, আপনি যেমনটা বলছিলেন, দুর্ঘটনা কবলিত যে ট্রেনটি রয়েছে সেটি যতটা দ্রুত সম্ভব উদ্ধার করা হবে ততটা দ্রুত এই শিডিউল বিপর্যয়টা কেটে উঠবে বলে ধারণা করছেন এই স্টেশন ম্যানেজার বা কর্তৃপক্ষ যারা রয়েছেন। বিশেষ করে এই শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যে সকল ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্ধারিত সময় ছেড়ে যায়নি, পাশাপাশি 2 থেকে 3 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয় দেখা গেছে। বিভিন্ন ট্রেন যদি আমরা কথা বলতে চাই, রংপুর এক্সপ্রেসের কথা যদি বলতে চাই, সেটি কথা ছিল 9টা 10-এর ছেড়ে যাওয়ার কথা ছিল, 1টা 50 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, এখন লেখা দেখাচ্ছে বিলম্ব হবে। এর পাশাপাশি রাজশাহী কমিউটার যে ট্রেনটি রয়েছে সেটি 12:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি বিলম্ব হবেও লেখা হয়েছে। এতে করে আমরা যদি দেখাতে চাই, এখন আমরা যে পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু মানুষের সমারোহ, তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তাদের নির্দিষ্ট ট্রেনের অপেক্ষায় রয়েছে। আর যেহেতু এই সারা দেশে প্রচণ্ড তাপদাহ চলছে, যার কারণে আসলে ভ্যাপসা একটা গরমে এই দীর্ঘ সময়ের অপেক্ষায় মানুষের মধ্যে অনেক বেশি পরিমাণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং আমরা যেটি বলছিলাম যে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটা ট্রেন, বিশেষ করে শুরুটাই হয়েছে আসলে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীগামী যে ট্রেনটি রয়েছে সেটিতে কিন্তু শিডিউল বিপর্যয় শুরু হয়, সেটি ছিল 3 ঘন্টা। এবং আমরা এখানে যারা রয়েছে আমরা দেখতে পেয়েছি যে যারা শিশু রয়েছে, যারা বয়স্ক রয়েছে, তাদের বেশি ভোগান্তি জায়গাটা ছিল। এবং আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, বিশেষ করে পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের যে সকল ট্রেনগুলো ছিল সেগুলোই বিশেষ করে দেরিতে ছেড়ে যায়। এবং এর পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে এই যে শিডিউল বিপর্যয়, এই বিপর্যয়টা যতটা দ্রুত সম্ভব কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। জয়দেবপুর স্টেশনে যে দুর্ঘটনা কবলিত ট্রেনটি রয়েছে সেটি যতটা দ্রুত উদ্ধার কার্যক্রম শেষ হবে
ততটা তাড়াতাড়ি এই যে শিডিউল বিপর্যয় সেটি সবে শেষ হওয়ার ধারণা করা হচ্ছে, কেননা এক লেনে যেহেতু ট্রেন চলছে, যার কারণে এই শিডিউল বিপর্যয়ের দিকটা আসলে বেশি হচ্ছে বলে স্টেশন মাস্টার যেমনটা জানিয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর এবং রাজধানীর কমলাপুর রেল স্টেশন।